কলা গাছটি ঝড়ের ধস নেমে মাটিতে পড়ে গিয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি এই কলা গাছটির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই কলার কাঁদিটি, কিন্তু আজকে কাল রাতে বৃষ্টি হয়েছিল, সেই কারণে এই কলা গাছটি ভেঙে পড়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কলা গাছটি ভেঙে পড়ে যাওয়ায় তো কলা গাছটি তোলার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখানে একটা দাদা আর আমার শ্বশুরমশাই মিলে এই গাছটি তোলার ব্যবস্থা করছিল, যাতে গাছটি ঠিকঠাক মতন তুলতে পারে। কলা গাছটা তো দেখতেই পাচ্ছেন, অত বড় একটা কলার গাড়ি, শুধু শুধু গাছটিকে নষ্ট হতে দিলে তো হয় না। তো সেই হিসাবে কলা গাছটি তোলার চেষ্টা চলছিল, আর আমিও একটু হেল্প করলাম। জানি না কতটা হেল্প করতে পারলাম, তবুও জাস্ট চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন কলা গাছটিকে অনেক কষ্টে তোলা হয়েছে। এই এত বড় একটি কাঁদি, আপনারাই বলুন, এটি যদি মাটিতে পড়ে যেত আপনাদের ভালো লাগতো না আমাদের ভালো লাগতো? তো অনেক কষ্ট করে যাই হোক লাস্ট অবধি কলা গাছটি দাঁড় করাতে পেরেছি। এই যে কলা গাছটি অনেক কষ্টে দাঁড় করানো হয়েছে। মনে হয় না আর পড়বে বলে, কিন্তু বলা যায় না, আবার বৃষ্টি হবে আবার পড়ে যাবে, সেটা তো বলতে পারছি না। তবে আপাতত দাঁড় করানো হয়েছে। আমার যেহেতু মনে হয় কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সেই কারণেই কলা গাছটি ধস নেমে পড়ে গিয়েছে। সকালবেলা এসে বলল বাবা যে কলা গাছটা পড়ে গিয়েছে। তো আমি তো শুনে অবাক, তাই চলে গেলাম দেখতে। গিয়ে দেখলাম এই অবস্থা, কলা গাছটা পুরো পড়ে গিয়েছিল। একটা বড় কলার কাঁদি যদি এইভাবে পড়ে যায়, এটা কী কলা আপনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম। এই কলাটি হচ্ছে বর্তমান কলা, সিঙ্গাপুরি কলা। হ্যাঁ, সিঙ্গাপুরি কলা। এই কলাটি হচ্ছে সিঙ্গাপুরি কলা। তো গাছটি তুলে ফেলা হয়েছে, দেখা যাক কতটা কী হয়। যাই হোক, অবশেষে গাছটি তোলা হয়ে গেছে। এটা এবার গুছিয়ে রাখা হয়ে গেল। এরপর দেখা যাক কতটা কী হয়। বৃষ্টির দিনে এরকম একটা অসুবিধা হয়ে গেল, কী আর বলবো বন্ধুরা। এই যে বাগান, পুকুর, সব কিছু